ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 10 মাধ্যমিকের জিওগ্রাফি সাজেশন দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম কোশ্চেন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়? থার্মোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার, অ্যানিমোমিটার। এটা হবে হাইগ্রোমিটার। ভারতের নবীনতম রাজ্যটি হল উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, ছত্তিশগড়, গোয়া। বন্ধুরা, এটা হবে তেলেঙ্গানা। ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ। এটা হবে মহারাষ্ট্র। ভারতে দীর্ঘতম জাতীয় সড়কটি হল 1 নম্বর জাতীয় সড়ক, 2 নম্বর জাতীয় সড়ক, 6 নম্বর জাতীয় সড়ক, 7 নম্বর জাতীয় সড়ক। এটা হবে 7 নম্বর জাতীয় সড়ক। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, গিরিজনী আরোহণ, মহীভাবক আরোহণ। এটা হবে বহির্জাত প্রক্রিয়া। উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো সবুজ, লাল, গাঢ় নীল, হলুদ। এটা হবে সবুজ। বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প, লৌহ ইস্পাত শিল্প, দহন শিল্প, পেট্রো রসায়ন শিল্প। এটা হবে কাগজ শিল্প। ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো শিলং মালভূমি, হিমালয়ের পাদদেশ অঞ্চল, পূর্বঘাট পর্বতের পূর্বঢাল, ছোটনাগপুর মালভূমি। এটা হবে শিলং মালভূমি। ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো 6 ঘন্টা, 6 ঘন্টা 13 মিনিট, 6 ঘন্টা 30 মিনিট, 6 ঘন্টা 45 মিনিট। এটা হবে 6 ঘন্টা 13 মিনিট। বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, টপোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। এটা হবে টপোস্ফিয়ার। ভারতে বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ভিলাই স্টিল প্ল্যান্ট, সালেম স্টিল প্ল্যান্ট, টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট। টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো জম্মু ও কাশ্মীর, তামিলনাড়ু, কেরল, মেঘালয়। এটা হবে জম্মু ও কাশ্মীর। নিম্নলিখিত গুলির মধ্যে বিষাক্ত বজ্র হলো পারদ, কৃষি জমির বজ্র, সেলুলোজ, রান্নাঘরের বজ্র। এটা হবে পারদ। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে গ্রীষ্মকালে, বসন্তকালে, শীতকালে, সারা বছর ব্যাপী। এটা হবে সারা বছর ব্যাপী। ভারতের বৃহত্তম বন্দর শহর হলো হলদিয়া, চেন্নাই, কলকাতা, মুম্বাই। এটা হবে মুম্বাই। মৌসুমী বিস্ফোরণ প্রথমে দেখা যায় কেরলে, কর্ণাটকে, মেঘালয়, পশ্চিমবঙ্গে। এটা হবে কেরলে। নেক্সট কোশ্চেন, শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে ভাবর, খাদার, কারেওয়া, দুন। এটা হবে দুন। বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে বালিয়াড়ি, হামাদা, ধ্রিয়ান, লোয়েস। এটা হবে লোয়েস। দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে জলবিভাজিকা, নদী মঞ্চ, স্বাভাবিক বাঁধ, দোয়াব। জলবিভাজিকা। পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত জুনপুটে, কলকাতায়, শঙ্করপুরে, হলদিয়ায়। এটা হবে হলদিয়ায়। ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো নিরক্ষরেখা, মকর ক্রান্তি রেখা, মূল মধ্যরেখা, কর্কট ক্রান্তি রেখা। এটা হবে কর্কট ক্রান্তি রেখা। কোনো স্থানে জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় 2 ঘন্টার বেশি, 6 ঘন্টার বেশি, 4 ঘন্টার বেশি, 8 ঘন্টার বেশি। এটা হবে 6 ঘন্টার বেশি। দিন রাতে তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে, ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে। উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে সিজিগি, পেরিজি, অ্যাপোজি,
অপসূর, এটা হবে অ্যাপোজি। ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, এটা হবে পশ্চিমবঙ্গ। গঙ্গা নদীর উৎস হলো যমুনোত্রী হিমবাহ, জেমু হিমবাহ, সিয়াচেন হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ, এটা হবে গঙ্গোত্রী হিমবাহ। ফ্রান্সে রোন নদীর উপত্যকায় প্রভাবিত শীতল স্থানীয় বায়ুকে বলে চিনুক, সিরোক্কো, মিস্ট্রাল, বোরা, এটা হবে মিস্ট্রাল। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে নুয়াটাক, ক্রেভাস, অ্যারেট, সার্ক, এটা হবে ক্রেভাস। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন, ভি আকৃতির উপত্যকা, মন্তকূপ, ধান্ত, এটা হবে ক্যানিয়ন। গম হলো একটি রবি শস্য, খারিফ শস্য, জাহিদ শস্য, পানীয় ফসল, এটা হবে রবি শস্য। শিবালিক হিমালয় পাদদেশে অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে খাদার, ভাঙর, ভাবর, বেট, এটা হবে ভাবর। নেক্সট যাচ্ছি 32 নম্বর কোশ্চেন। পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ গঠিত হয়েছে নীল নদের মোহনায়, হুয়াংহোর মোহনায়, সিন্ধু নদের মোহনায়, মিসিসিপি মিশরের মোহনায়, এটা হবে মিসিসিপি মিশরের মোহনায়। হেটেরোস্ফিয়ার উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর, হিলিয়াম স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, আণবিক নাইট্রোজেন স্তর, এটা হবে হাইড্রোজেন স্তর। ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো জলসেচ, ঝুম চাষ, ফালি চাষ, পশুচারণ, এটা হবে ফালি চাষ। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাধিক বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামে ডাকা হয় সাইক্লোন, টুইস্টার, টাইফুন, হ্যারিকেন, এটা হবে টুইস্টার। মরাকোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে 180 ডিগ্রি, 360 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি। নেক্সট যাচ্ছি 37 নম্বর কোশ্চেন। ভারতে একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো প্যাংগং হ্রদ, ভীমতাল, ডাল হ্রদ, কোনোটি নয়, এটা হবে প্যাংগং হ্রদ। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো IRS, ল্যান্স, LAN, DSAT, SPOT স্টেশন, এটা হবে IRS। কোনো স্থানে জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় 2 ঘন্টা বেশি, 6 ঘন্টার বেশি, 4 ঘন্টার বেশি, 8 ঘন্টার বেশি, এটা হবে 6 ঘন্টার বেশি। ভারতে প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো নিরক্ষরেখা, মকর ক্রান্তি রেখা, মূল মধ্য রেখা, কর্কট ক্রান্তি রেখা, এটা হবে কর্কট ক্রান্তি রেখা। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে, চা চাষে, পাট চাষে, কফি চাষে, এটা হবে ইক্ষু চাষে। যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হলো ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, ক্রান্তীয় মরু উদ্ভিদ, সরল বর্গীয় উদ্ভিদ, এটা হবে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে বালিয়াড়ি, হামাদা, ধ্রিয়ান, লোয়েস, এটা হবে লোয়েস। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে নুনাটাক, ক্রেভাস, অ্যারেট, সার্ক, এটা হবে ক্রেভাস। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে মহানগরের সংখ্যা হলো 55টি, 53টি, 51টি, 49টি, এটা হবে 53টি। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাগড়া, নাঙ্গাল, দামোদর, রিয়ান, হীরাকুদ, এটা হবে ভাগড়া, নাঙ্গাল। উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো সবুজ, লাল, গাঢ় নীল, হলুদ, এটা হবে সবুজ। বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প, লৌহ ইস্পাত শিল্প, দহন শিল্প, পেট্রো রসায়ন শিল্প, এটা হবে কাগজ শিল্প। ভারতে একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো শিলং মালভূমি, হিমালয়ের পাদদেশের অঞ্চল, ভূমি পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল, ছোটনাগপুরের মালভূমি, এটা হবে শিলং মালভূমি। ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো 6 ঘন্টা, 6 ঘন্টা 13 মিনিট, 6 ঘন্টা 30 মিনিট, 6 ঘন্টা 45 মিনিট, এটা হবে 6 ঘন্টা 13 মিনিট।
আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকে এমসিকিউ কোশ্চেন আনসার বুঝতে পেরেছো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো আর ভালো করে পরীক্ষা দাও।